আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরাই মুসলিম পরিবারে অথবা মুসলিম হয়ে পৃথিবীতে জন্ম হয়েছে আমাদের, আর আমরা আলহামদুলিল্লাহ বলবো না, সেটা কি হতে পারে? এই পৃথিবীতে এখনও অনেক বিধর্মী জাতি অথবা মানুষ রয়েছে যারা কিনা অথবা যাদেরকে কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো হিসাব কিতাবই নেবেন না, তাদেরকে সরাসরি জাহান্নামে ঘোষণা করে তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে। আর আমরা এই জাতি, মুসলিম জাতি, যে আমাদের হিসাব কিতাব নেওয়ার পর আমাদেরকে জাহান্নাম জান্নাত নির্ধারিত করা দেওয়া হবে। আর চেষ্টা করি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করব না, সেটা কি হতে পারে? দেখুন কত সুন্দর ঘাসপালা দেখতে পাচ্ছেন। আমি একটু ভালো করে দেখাই আপনাদের। এই অসীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তবে একটু কথা বলি, আমরা যে মুসলিম, আমরা আমাদের এই মুসলিম শব্দটার উপরে আমরা যদি নির্ভর করে যদি থেকে যাই, এই পৃথিবীতে যদি আমরা কোনো আমল না করি, তাহলেও কিন্তু আমরা বিধর্মী লোকদের সাথে আমরা জাহান্নামে প্রবেশ হতে হবে আমাদেরকে। তাই আমাদেরকে ইসলামটাকে নিয়ে ভালোভাবে স্টাডি করতে হবে, দেন আমাদেরকে ইসলাম ভালোভাবে পালন করতে হবে। এরপরে হচ্ছে যে আমরা জান্নাতের আশা করতে পারি। এক কথায় আমরা এই পৃথিবীতে থাকতে গেলে মুসাফিরের মতো থাকতে হবে। একটি গল্প বলি। ধরেন এক ব্যক্তি বাজার গিয়েছে এবং বাজার পথে আসতে পারে, কিন্তু সে অনেক ক্লান্ত হয়ে পড়েছে। রাস্তার পাশে একটি গাছ দেখতে পেয়েছে, সেখানে কিন্তু সে গাছটির নিচে সে একটু বসলো এটাই মনে করে যে আমি এখানে কিছুক্ষণ বিশ্রাম করব, দেন আমি রওনা দেব আমার গন্তব্য অথবা আমার বাসায়। সে কিন্তু এটা ভাবেনি যে আমি এই গাছের তলে বসে থেকে যাব আমার এই পুরো জীবনটা। সে কিন্তু কিছুক্ষণের জন্য সেখানে বিশ্রাম করলো এবং সে আবার তার বাড়ি অথবা বাসার দিকে রওনা দিল। তাই আমাদেরকে সেই মুসাফিরের মতো, সেই সফরকারীর মতো হতে হবে। আমাদেরকে ভাবতে হবে না আমাদের এই পৃথিবীটা আমাদের জন্যই হয়েছে, আমরা সারা জীবন এই পৃথিবীতে থেকে যাব, সেটা কিন্তু নয়। অবশ্যই আমাদেরকে মৃত্যু জগৎ পাড়ি দিতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে আবার চলে যেতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নিয়ে নেবেন। যদিচ আমি আমার ছোট্ট ক্ষুদ্র জ্ঞান নিয়ে আপনাদেরকে আমি বুঝাতে পারছি না, তো আপনারা বুঝবেন হয়তো। আশা করি বুঝতে পেরেছেন আমার কথাগুলো। তো ভালো থাকবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদেরকে ভালো রাখে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আরেকটি কথা, এই চিকাশটি দেখে নেন, আমার ডাইরেক্ট মুখের উপরে রয়েছে। মাশাআল্লাহ। চলুন